বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আব্দুল খালিক নামে 1 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল খালিক বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকার রজিব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় 2020 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। হুফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশের উদ্যোগে মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির স্মরণে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, প্রবীণ হিফজ শিক্ষক সম্মাননা, কৃতি ছাত্র সংবর্ধনা ও জাতীয় কিরাত মাহফিল রোববার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর এলাকার মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন আলিম মাদ্রাসার হিফজ ও এতিমখানা বিভাগের 20 জন শিক্ষার্থী পেল নতুন পাঞ্জাবি। রোববার সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য নওয়াগ্রাম বড়বাড়ি বাসিন্দা মুস্তফা আহমদ চৌধুরীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঞ্জাবি তুলে দেওয়া হয়। বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও বোর্ড অব ট্রাস্টের যৌথ সভা গত 12 জানুয়ারি রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের অন্যতম সদস্য মোহাম্মদ আখতার হোসেন, আজিমুর রহমান বোরহান, মোহাম্মদ এমদাদুল হক কামাল, আব্দুল হাশিম হাসনু, ওয়াসি চৌধুরী, মোহাম্মদ শাহজাহান সিরাজি ও মোহাম্মদ আতরাউল আলম এবং কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানি, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারি, মনসুর আহমদ ও হাসান খান। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র। সোমবার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারে এই ঘটনা ঘটে।